বারাণসী ভারতের প্রাচীনতম শহর, যা কাশী ও বেনারস নামেও পরিচিত। উত্তরপ্রদেশ রাজ্যের গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারতের অন্যতম প্রাচীন শহর। এটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের জন্য পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। বারাণসী প্রধানত তার ধর্মীয় গুরুত্ব, ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এখানে কাশী বিশ্বনাথ মন্দির, যেটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে রয়েছে দুর্গা মন্দির, সংকটমোচন মন্দির, ভারত মাতা মন্দির ও তুলসী মানস মন্দির। বারাণসীর প্রধান আকর্ষণ এর ঘাটগুলো, বিশেষ করে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং আশি ঘাট। প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের মনোমুগ্ধ করে। তাই আজকে আমি আপনাদের বলবো বারাণসীর এমন 10টা প্লেস যেগুলো আপনারা বারাণসী বা বেনারস ঘুরতে এলে দেখে নিতে পারেন। 1 নম্বরে আছে কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসীর পবিত্র জ্যোতির্লিঙ্গ। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের অন্যতম প্রধান তীর্থস্থান এবং বারাণসীর গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি হিন্দুদের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং ভগবান শিবের উপাসনার জন্য বিশেষভাবে বিখ্যাত। এই মন্দিরকে কাশীর হৃদয় বলা হয়। বিশ্বাস করা হয় যে এখানে দর্শন করলে মোক্ষ লাভ হয়। দ্বিতীয়, সারনাথ মন্দির, বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান। সারনাথ মন্দির বারাণসী শহরের প্রান্তে অবস্থিত এবং একটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। গৌতম বুদ্ধ বুদ্ধগয়ার বোধিলাভের পর এখানে প্রথম তার ধর্মাদেশনা দেন, তাই সারনাথকে বৌদ্ধ ধর্মের জন্মস্থানগুলোর মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। সারনাথের প্রধান আকর্ষণ ধমেশ স্তূপ, যা প্রাচীনতম বৌদ্ধ স্তূপগুলোর মধ্যে একটি। এটি সম্রাট অশোকের সময়ে নির্মিত হয়েছিল এবং পরে সংস্কার করা হয়েছে। এছাড়াও চৌখণ্ডী স্তূপ, যেখানে বুদ্ধ তার প্রথম 5 শিষ্যের সঙ্গে সাক্ষাৎ করেন। তৃতীয়, দশাশ্বমেধ ঘাট বা দশরথ সমেত ঘাট, বারাণসীর একটি গুরুত্বপূর্ণ ঘাট। দশরথ সমেত ঘাট বারাণসীর অন্যতম পবিত্র ঐতিহাসিক ঘাটগুলোর মধ্যে একটি। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ঘাটের নামকরণ করা হয়েছে অযোধ্যার রাজা দশরথের নাম অনুসারে। লোককথা অনুসারে রাজা দশরথ এখানে এসে তপস্যা করেছিলেন এবং গঙ্গার আশীর্বাদ গ্রহণ করেছিলেন। অনেক ভক্ত বিশ্বাস করেন এই ঘাটে স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ করা যায়। চতুর্থ, বারাণসীর মণি মন্দির, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের প্রতীক। মণি মন্দির বারাণসীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যা তার আধ্যাত্মিক পরিবেশ, ইতিহাসের জন্য প্রসিদ্ধ। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং ভক্তদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মন্দিরটির নামকরণ সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় এটি প্রাচীনকালে একটি মূল্যবান রত্ন বা মণি দ্বারা অলঙ্কৃত ছিল, যা মন্দিরের বিশেষ আকর্ষণ ছিল। অন্য মতে এটি কোনো রাজ পরিবারের এক বিখ্যাত সাধুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চম, বারাণসীর দুর্গাকুণ্ড, মা দুর্গার পবিত্র তীর্থস্থান। দুর্গাকুণ্ড বারাণসীর অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান, যা মা দুর্গার প্রতি উৎসর্গিত। এটি দুর্গা মন্দিরের পাশে অবস্থিত এবং হিন্দু ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাকুণ্ডের প্রধান আকর্ষণ হলো দুর্গা মন্দির, যা 1800 শতকে বাংলার স্থাপত্য শৈলীতে নির্মিত হয়। লাল বর্ণের এই মন্দিরটি লাল দুর্গা মন্দির নামেও পরিচিত। এটি নির্মাণ করেছিল বঙ্গের মহারানী ভবানী। মন্দিরের মা দুর্গার একটি স্বয়ংভূ বিগ্রহ রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী বলে বিশ্বাস করা হয়। ষষ্ঠ, তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দির বারাণসীর অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান, যা ভগবান রামকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি 1964 সালে নির্মিত হয়েছিল এবং এটি গঙ্গা ঘাটের কাছাকাছি দুর্গাকুণ্ড এলাকায় অবস্থিত। সপ্তমে আছে ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দির বারাণসীর অন্যতম আধুনিক ও জনপ্রিয় ধর্মীয় স্থান, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 মহাদেবতাকে উৎসর্গ করা হয়েছে। এটি বারাণসীর ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং আধ্যাত্মিকতার কেন্দ্র। ত্রিদেব মন্দিরের মূল আকর্ষণ 3টি প্রধান দেবতা: ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু সংরক্ষক এবং মহেশ্বর শিব সংহারক। এই 3 দেবতার সম্মিলিত পূজার স্থান হওয়ার কারণে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অষ্টমে আছে সংকটমোচন মন্দির, বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির, যা ভগবান হনুমানকে উৎসর্গিত। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র,
যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত হনুমানজির প্রতি ভক্তি নিবেদন করতে আসে। মন্দিরটি দশাশ্বমেধ ঘাট থেকে কিছুটা দূরে অবস্থিত এবং এটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত। নবমে আছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। আপনারা যদি বেনারস বা বারাণসী ঘুরতে আসেন, অবশ্যই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা BHU এই জায়গাটা ঘুরে দেখবেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয়, যা বারাণসীতে অবস্থিত। এটি 1916 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য। BHU ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবং দশমে আছে রামনগর কেল্লা। রামনগর কেল্লা বারাণসী শহরের একটি ঐতিহাসিক দুর্গ, যা গঙ্গার তীরে অবস্থিত। এই কেল্লাটি মুঘল শাসনের পর এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের আগে এক গুরুত্বপূর্ণ স্থান ছিল। এটি বারাণসী রাজপরিবারের প্রাসাদ ছিল এবং বর্তমানে একটি পর্যটন আকর্ষণ হিসাবে পরিচিত। এছাড়াও বারাণসীতে আরও অনেক দর্শনীয় স্থান আছে, যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। জয় কাশী বিশ্বনাথ।